এমন চলে যাওয়া গেল যে সে আর কোনোদিন ফিরে আসবে না। সে কয়েকদিন আগে তার সঙ্গে আমার কথা হয়েছে, আর অফিসে আমার দেওয়ার কথা ছিল, আমার রাত হয়ে গেছিল, আমি তার কাছে যাইতে পারিনি। পরে বলছি যে আমি আরেকদিন তোর কাছে চলে আসবো, কিন্তু শেষ দেখাটা আমার তার সাথে হলো না। দর্শক, এই মুহূর্তে যে ফায়ার ফাইটার গতকালে যে নিহত হয়েছেন সোহানুর রহমান নয়ন, তার জানাজায় এসে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল রাতে যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, সেখানেই কিন্তু আগুন নেভাতে গিয়েই ফায়ার সার্ভিস সোহানুর রহমান নয়ন কিন্তু ট্রাক চাপায় আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আজকে তার প্রথম জানাজা ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে। তারপরেই কিন্তু তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানেই কিন্তু তার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। মোহাম্মদ সোহানুর জামান নয়ন 2022 সালের 2 অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে পদায়নকৃত এবং ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত থেকে কর্মরত ছিলেন। আজ 26 ডিসেম্বর দিবাগত ভোর রাতে সচিবালয়ের অগ্নি দুর্ঘটনা নির্বাপনে নিয়োজিত থাকাকালীন সচিবালয়ের সামনের রাস্তায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মায়ের 2 ছেলেমেয়ের মধ্যে মোহাম্মদ সোহানুর জামান নয়ন ছিলেন কনিষ্ঠ এবং একমাত্র পুত্র সন্তান। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। আমরা মরহুম ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 26 ডিসেম্বর 2024। মরহুমের পক্ষে কেউ সংক্ষিপ্ত ভাবে কিছু বলতে চাইলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সোহানুর জামান নয়ন, সে আমার আপন চাচাতো ভাই। সে 2022 সালের অক্টোবর মাসের 2 তারিখে জয়েন করেছে। তারপর সে ঢাকায় ট্রেনিং করার পরে সিলেটে জয়েন করেছে। সে ঢাকার বাইরে ছিল, সিলেটেই ছিল। কিছুদিন আগে ঢাকায় যখন কাজের অনেক চাপ, অনেক ফায়ার হচ্ছে, বিভিন্নখানে আগুন, তো তাকে ট্রান্সফার করা হয়েছে ঢাকায়। তো কিছুদিন সে ঢাকায় থাকার পরে সে বাইরে আবার চলে যেত, কিন্তু সে এমন চলে যাওয়া গেল যে সে আর কোনোদিন ফিরে আসবে না। সে কয়েকদিন আগে তার সঙ্গে আমার কথা হয়েছে, আর অফিসে আমার দেওয়ার কথা ছিল, আমার রাত হয়ে গেছিল, আমি তার কাছে যাইতে পারিনি।
পরে বলছি যে আমি আরেকদিন তোর কাছে চলে আসবো, কিন্তু শেষ দেখাটা আমার তার সাথে হলো না। এখানে আমার অন্তর থেকে যে জিনিসটা আমাদের পরিবারের পক্ষ থেকে সবার যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে আর এই সময় চলে যাওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, সে পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন, আল্লাহ তাআলার হুকুমে সে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এখানেই থেকে গেল যে বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় সে একটা যুদ্ধে গেল, কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না, কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। এর পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে, আমরা মন্ত্রণালয়ে সরকারের সবার কাছে আমরা করজোরে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন সোহানুজ্জামান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয়। সবাই ওর সাথে যারা ছিলেন, তাকে যারা চেনেন জানেন, সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই তার জন্য বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রকিব মাসুদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার বাসা মিঠাপুকুরে। যখন অগ্নিকাণ্ড শুরু হয় আমরা ফেসবুকে যখন লেখালেখি দেখি, তখন আমরা কিছু স্টুডেন্ট আমরা ইনস্ট্যান্ট ওখানে সচিবালয়ের সামনে যাই। যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল তাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা যেহেতু কাজ হচ্ছে আপনারা দুই পাশের লাইন দুইটা বন্ধ করে দেন, কারণ এনাদের তো সেফটির দরকার। কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে তারা কিছুই জানে না, জাস্ট আছে। যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে, আর আমার দেখা মতো আমি যেহেতু ওখানে ছিলাম, যে সব থেকে কর্মতৎপর ব্যক্তিটা ছিল হচ্ছে সোহানুর ভাই, মানে দেখার সময় নেই তার কথা যে আমি আগুন, মানে তার মাইন্ডসেট হয়তো ভাই এমন ছিল। রাস্তা যদি বন্ধ করা থাকতো, পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো, বা একটা ন্যূনতম তো কমন সেন্স থাকে যে এখানে কাজ চলতেছে, তারা রাস্তা বন্ধ করলো না। এবং যখন আহত হলো এবং ওখানে তো স্পটেড হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো। আমার কথা হচ্ছে তারা রাস্তাটা যে বন্ধ করলো, তারা 5 মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন? 5 মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না। এটা অন্যতম একটা গাফলতি। এটা আমি মনে করবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা। দ্বিতীয়ত, যে সোহানুজ্জামান পরিবারের 2জন সদস্যের মধ্যে অন্যতম একজন, আর তার বড় বোন, এবং পরিবারের হাল ধরেছিল সোহানুজ্জামানই। কিন্তু দুঃখের বিষয় যে 2 বছরও পরে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, জাস্ট প্রশাসনের ব্যর্থতার জন্য। আমরা চাই না যে আমার কোনো ভাই এভাবে অকালে চলে যাও কারো দায়িত্বহীনতার জন্য। যেহেতু 2 বছর চাকরি করার পরে সে চলে গেল আমাদের ছেলে, তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি, বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার, এবং তার পরিবারকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া দরকার। কারণ সে তো প্রশাসনিক কাজে বা দেশের কাজের জন্য শহীদ হয়ে গেছে। কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে, বা তার রক্তের মাধ্যমে যে চেয়ার, যাদের আক্রমণে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত তিনি বিচারের আওতায় আনতে পারে নাই। আবার উনি বলে কি যে ওবায়দুল কাদের দেশে ছিল আমি জানি না, যে তারও কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছে। আবার সচিবালয়ের মধ্যে একটা জায়গাতে অগ্নিকাণ্ড ঘটবে, এটা দুঃখজনক। আর যেহেতু আমি সর্বশেষ শহীদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম, এবং আমি চাইবো আমার ভাইয়ের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং প্রশাসন নেবে। এবং যারা আমার ভাইয়ের সাথে আপনারা কর্মরত ছিলেন তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো অভিযোগ থাকে, রাগ থাকে, আপনারা মাফ করে দেবেন। আর কারো
লেনদেন যদি থাকে আপনারা পরিবারের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা প্রমাণের সাপেক্ষে আমরা তার দেনা পাওনা পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে কথা বললেন কিন্তু তার পরিবারের যে সদস্য এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই কিন্তু কথা বললো। বাংলায় কি মনে করতে পারি এই মাইয়াদের জন্য নামাজ শুরু করছি। আল্লাহু আকবার। দর্শক এখন সোহানুর রহমান নয়নের জানাজা অনুষ্ঠিত হবে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সংক্ষিপ্ত দোয়া